আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের প্রথম পর্ব। আমাদের এবারের বিষয় দুর্যোগ কী এবং এর প্রকারভেদ। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব দুর্যোগ কী এবং এর প্রকারভেদ নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপরেই থাকছে সচেতনতামূলক গান এবং এর পরে থাকবে বিশেষজ্ঞদের পরামর্শ এবং সর্বশেষে থাকছে বাংলাদেশের দুর্যোগ ঝুঁকি নিয়ে বিশেষ তথ্য। প্রিয় শ্রোতা, দুর্যোগের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের এখনও তেমন কোনো ধারণা নেই। শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা দুর্যোগ কী এবং এর প্রকারভেদ নিয়ে একটি কথিকা শুনে আসি। দুর্যোগের উৎস ৪ ধরনের। ১. জলবায়ু সংক্রান্ত, যেমন বন্যা, বিভিন্ন ধরনের ঝড়, নদী ভাঙন ও খরা। ২. ভূপ্রাকৃতিক, যেমন ভূমিকম্প, ভূমিধস, অগ্ন্যুৎপাত। ৩. প্রযুক্তিগত, যেমন কেমিক্যাল বিপর্যয়, শিল্প দুর্যোগ, দূষণ ইত্যাদি। ৪. মহামারী। প্রিয় শ্রোতা, দুর্যোগের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের এখনও তেমন ধারণা নেই। শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা দুর্যোগ কী এবং এর প্রকারভেদ নিয়ে একটি কথিকা শুনে আসি। কথিকাটি পাঠ করে শোনাচ্ছেন আমাদের সহকর্মী তানভীর। দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট ক্ষতিকর দুর্ঘটনা বিশেষ। এর ফলে বাহ্যিকভাবে ক্ষতি সাধন, জীবনহানি কিংবা পরিবেশগতভাবে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। দুর্যোগ বিভিন্নভাবে ও বিভিন্ন ধরনের হতে পারে, তবে অধিকাংশ দুর্যোগই প্রাকৃতিক তাণ্ডবলীলায় সংঘটিত হয়। ভূমিকম্প, ঝড়, বন্যা, অগ্নিকাণ্ড, বিস্ফোরণ ইত্যাদি বিভিন্ন বিষয়ের মাধ্যমে ঘটতে পারে। মানুষের জীবনহানি সহ সহায় সম্পত্তি, ঘরবাড়ি, জমি ধ্বংস, ফসল নষ্ট হওয়ার ফলে ব্যক্তির অর্থনৈতিক ও সামাজিক জীবনধারা, সংস্কৃতির পরিমণ্ডলে এর প্রভাব পড়ে মারাত্মকভাবে। দুর্যোগের ফলে অনেক সময় মানুষের মানসিক দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়ে যেতে পারে। উন্নয়নশীল দেশগুলো মূলত দুর্যোগের প্রধান শিকারে পরিণত হচ্ছে। ৯৫%-এরও অধিক মৃত্যু উন্নয়নশীল দেশের দুর্যোগের মাধ্যমে সংঘটিত হয়। শিল্পোন্নত দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রায় ২০ গুণ বেশি প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি হয় উন্নয়নশীল দেশসমূহে। শ্রোতা, এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক কথিকা। চলুন শ্রোতা বন্ধুরা, দুর্যোগ নিয়ে একটি সচেতনতামূলক গান শুনে আসি। আমায়
ভিটা মাটি করলি ছাড়াই ওরে যমুনা, ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না আমায়, ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না আমায়। ভিটা মাটি করলি ছাড়াই ওরে যমুনা, ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না আমায়, ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না। গুঠাইল বেলগাছায় আর সব ধরিনু আর পারা, কুলকান্দি চিনা ডুলি সব ভাঙ্গা করলি সারা। গুঠাইল বেলগাছায় আর সব ধরিনু আর পারা, কুলকান্দি চিনা ডুলি সব ভাঙ্গা করলি সারা। তবুও তোর স্বাদ মেটে না, তবুও তোর স্বাদ মেটে না, আর ভাঙ্গিস না। ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না আমায়, ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না। বাড়ি ভাঙলি কত ভাঙলি স্কুল মাদ্রাসা, যমুনা তোর কারণে আমাদের আজ এই দশা। বসত বাড়ি ভাঙলি কত ভাঙলি স্কুল মাদ্রাসা, যমুনা তোর কারণে আমাদের আজ এই দশা। তবু আমরা আছি আশায়, তবু আমরা আছি আশায়, হাল ছাড়ি না। ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না আমায়, ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না। ভাঙে নদী কান্দে মানুষ, দুঃখ দেখার কেহ নাই, আমাদের সবার দাবি গুঠাইলে পাইলিং চাই। ভাঙে নদী কান্দে মানুষ, দুঃখ দেখার কেহ নাই, আমাদের সবার দাবি গুঠাইলে পাইলিং চাই। বাপু দাদার বসত ভিটা, বাপু দাদার বসত ভিটা ছাড়তে যে চাই না। ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না আমায়, ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না আমায়। ভিটা মাটি করলি ছাড়া ওরে যমুনা, ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না আমায়, ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না আমায়, ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না। এতক্ষণ শুনছিলেন দুর্যোগ নিয়ে একটি সচেতনতামূলক একটি চমৎকার গান। এবার শুনে আসা যাক আমাদের বিশেষজ্ঞের পরামর্শ। দুর্যোগ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো, দুর্যোগ এমন একটা বিষয় যেটা যদি কোনো সমাজে, কোনো এলাকায়, কোনো দেশে সেটা হয়, তখন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অনেক মানুষ
সম্পদের ক্ষয়ক্ষতি হয় এবং যে এলাকায় এটা হয় সেই এলাকার সাধারণ জনসাধারণ, ওই জনগোষ্ঠী এবং ওই দেশ এককভাবে সেটা মোকাবেলা করতে পারে না। তো তখন অন্য আরেকটা সমাজের, অন্য একটা এলাকার সহযোগিতা নিতে হয় এবং অনেক সময় অন্য দেশের সহযোগিতা নিতে হয়। এরকম যে অবস্থার সৃষ্টি হয় যেই কারণে সেইটা হলো দুর্যোগ। এবং দুর্যোগ সৃষ্টি হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলবো সাধারণত আমাদের বঙ্গোপসাগর হতে দুর্যোগ, অনেক দুর্যোগের সৃষ্টি হয়। আবার অনেকগুলো দুর্যোগের সৃষ্টি হয় যেটা আমাদের উত্তর দিকে হিমালয় পর্বত আছে, হিমালয় পর্বত অববাহিকা হতে প্রচুর বৃষ্টিপাত এবং বরফ গলার ফলে অনেক দুর্যোগ আমাদের উত্তর দিক থেকে পানি প্রবাহের মাধ্যমে হয়ে থাকে। আবার অনেকগুলো দুর্যোগ হয়ে থাকে ভূমিকম্পের মাধ্যমে। আবার অনেকগুলো দুর্যোগ হয়ে থাকে আমাদের মানব সমাজের, আমাদের নিজেদের কারণে মনুষ্যসৃষ্ট দুর্যোগ সংগঠিত হয়ে থাকে। মুন্সিগঞ্জ জেলায় যেটা প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশের জন্য হয়ে থাকে, সেখানে যখন উত্তর এলাকার অধিক পরিমাণে পানি আমাদের মুন্সিগঞ্জ জেলার পার্শ্ববর্তী নদীগুলো দিয়ে প্রবাহিত হয়, তখন যখন নদী প্রবাহ সামাল দিতে পারে না, উপসায় পড়ে দুই পার, তখন এখানে বন্যা দুর্যোগ এখানে আক্রান্ত হয় এই এলাকাটা। আবার অনেক সময় যেটা দক্ষিণ দিক থেকে সমুদ্র এলাকায় দুর্যোগ তৈরি হয়, সাইক্লোন, তারপরে টর্নেডো, ওই টাইপের দুর্যোগ যদি দক্ষিণ এলাকা থেকে হয়ে থাকে, তখন সেইখানেও মুন্সিগঞ্জ যেহেতু প্রায় এখানে বঙ্গোপসাগরের প্রায় কাছাকাছি, তারপরেও সেখানে ইয়াটা কম, প্রেশারটা কম, কিন্তু আমাদের বঙ্গোপসাগরে কোনো দুর্যোগ হলে সেটা তো আমাদের মুন্সিগঞ্জ জেলা আক্রান্ত হয় এবং মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে থাকে। আর হলো মনুষ্যসৃষ্ট দুর্যোগ, যেমন আমাদের বিভিন্ন রাস্তায় যানবাহন চলাচল করে, সেখানে যানবাহন একটি অপরটির সাথে সংঘর্ষ লেগে দুর্যোগের সৃষ্টি হয়, সেখানে যানবাহন মানুষের ক্ষয়ক্ষতি হয়। আর মুন্সিগঞ্জ জেলার চারিদিকেই প্রায় নদী বেষ্টিত, তো সেখানে এখানে ঢাকার দিক থেকে বরিশালগামী অথবা চাঁদপুরগামী যে সমস্ত জলযান, স্টিমার, লঞ্চ দিন এবং রাত্রে চলাচল করে, এবং নারায়ণগঞ্জ যেহেতু একটা নদী বন্দর, সেখানে অনেক জাহাজ আনাগোনা করে বিভিন্ন মালপত্র নিয়ে, তখন এই যে বিভিন্ন নৌযানের ধাক্কায় আপনার নৌ দুর্যোগ ঘটে থাকে এবং মানুষের ক্ষয়ক্ষতি, জানমালের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তারপরে বিভিন্ন সময় যে ফাল্গুন চৈত্র মাস, কালবৈশাখীর ঝড়ে ক্ষয়ক্ষতি হতে পারে। তারপরে এই ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে অগ্ন্যুৎপাত হয়ে থাকে, যে অসাবধানবশত বাড়ি ঘরে, বিশেষ করে বাজার এলাকায় আপনার অগ্নি উৎপাত, মানে অগ্নিসংযোগ হয়ে দুর্ঘটনার সৃষ্টি হয়, এতে করে মানুষের জানমালের ক্ষতি হয়ে থাকে। মুন্সিগঞ্জ জেলায় এই কয়েকটি দুর্যোগই বেশি। আর হলো যেগুলো প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, সুনামি, সেটা স্বাভাবিক পর্যায়ে, এটা অনেক দিন পর পর হয়তো একটু ভূমিকম্প হতে পারে, এবং সেখানে মুন্সিগঞ্জ অবশ্য বিগত আমার মনে হয় 200 বছরের মধ্যে তেমন বড় কোনো ভূমিকম্পের দুর্যোগ হয়নি। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস বেশ জটিল কাজ। কোনো কোনো ক্ষেত্রে, যেমন ভূমিকম্পের পূর্বাভাস অসম্ভব, বন্যা কিংবা সাইক্লোনের নির্ভুল পূর্বাভাস করার প্রযুক্তি বিদ্যমান। এছাড়াও ঐতিহাসিক তথ্য উপাত্ত, ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু ও ভূগঠনের নির্দেশিকা বিবেচনা করে এটা বলা সম্ভব যে কোন কোন এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর 99.2 FM-এ।
প্রিয় শ্রোতা, বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও প্রচুর প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি আঘাত হানে। চলুন শুনে আসি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলোর সম্পর্কে। হাজার বছর ধরে প্রকৃতি ধারণ করে আসছে মানুষসহ প্রাণী জগতের সবার প্রয়োজনীয় রসদ। প্রকৃতিকে ব্যবহার করে জীবন সংগ্রামী মানুষ গড়ে তুলেছে সভ্যতা। প্রাণ শক্তিতে ভরপুর মানুষ প্রকৃতিতে প্রতিষ্ঠা করেছে নিজের আধিপত্য। প্রাণী জগতের এই আবাসস্থল পৃথিবীর প্রকৃতি বড়ই রহস্যময়। প্রকৃতি নিজের বুকে ধারণ করে আছে প্রাণী জগতের বেঁচে থাকার সব উপাদান। আবার এই প্রকৃতি খেয়াল বশে হয়ে ওঠে বৈরী, প্রমত্ত, উদ্ধত। আকস্মিক বিপর্যয়ে প্রকৃতি মুহূর্তের মধ্যেই তছনছ করে দেয় মানুষের সাজানো সংসার, স্থাপনা, সৌধ। আধুনিক পৃথিবী সভ্যতার চরম শিখরে পৌঁছে গেলেও প্রকৃতিকে এখনও মানুষ বশ মানাতে পারেনি। বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগেও মানুষ অনেক সময় প্রকৃতির কাছে পুরোপুরি অসহায়। পৃথিবীর সব দেশেই কম বেশি প্রাকৃতিক দুর্যোগ আঘাত করে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। পৃথিবীর অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। ভৌগোলিক অবস্থানের কারণে প্রাকৃতিক বিপর্যয় এখানে নিয়মিত। এদেশের মানুষ তাই অনেকটা অভ্যস্ত এবং পরিচিত এসব দুর্যোগের সাথে। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগসমূহ হল বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, ভূমিকম্প, খরা। প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে আমরা অনেকটা অসহায়। যেমন ভূমিকম্প বা জলোচ্ছ্বাস ঠেকানোর ক্ষমতা আমাদের নেই, কিন্তু যথাযথ পূর্ব প্রস্তুতি, উদ্ধার তৎপরতা ও দুর্যোগ পরবর্তী কার্যক্রমের মাধ্যমে ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে আনা যায়। ভৌগোলিক অবস্থান এবং বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ জলবায়ুর কারণে বাংলাদেশে প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের বিপুল ক্ষয়ক্ষতি এড়াবার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায় দুর্যোগ মোকাবেলার দিকটিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। প্রাকৃতিক দুর্যোগসমূহ পুরোপুরি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে এগুলো মোকাবেলার উপায় জানা থাকলেও জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।